আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি কমলা বাগান দেখার জন্য এসেছি। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত একটি কমলা বাগান। তো অফিস শেষ করে আজকে আমি আর লাবিব এই কমলা বাগানটি দেখার জন্য এসেছি। এই কমলা বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখব এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। গাইস, দেখতে পাচ্ছেন বাগানের প্রবেশপথটি কত সুন্দর, দুই পাশে ফুলের গাছ লাগানো, অসম্ভব সুন্দর একটি প্রবেশপথ এটি। এই কমলা বাগানটি প্রায় 3 একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে 3টি জাতের কমলা রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কমলা ধরে আছে। এরকম প্রায় প্রতিটি গাছে এরকম কমলা ধরে আছে, থোকায় থোকায় কমলা ধরে আছে। এই বাগানটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। আমাদের এই সমতল মাটিতে যে এরকম কমলা ধরবে কখনো কল্পনাও করতে পারিনি। এই কমলা বাগানটি প্রায় 3 বছর আগে গড়ে তোলা হয়। এই বাগানে মোট 250টি গাছ রয়েছে কমলার। প্রায় প্রতিটি গাছে অসংখ্য অসংখ্য কমলা ধরে আছে। এছাড়াও এখানে বড়ের গাছ রয়েছে। বাগানের সাইড দিয়ে অসংখ্য বড়ের গাছ রয়েছে এবং সেই বড়ের গাছগুলোতেও প্রচুর বড়ে ধরেছে। আমরা সে বড়ের গাছও আপনাদেরকে দেখাবো এবং শেষের দিকে। বাগান থেকে বা গাছ থেকে কমলা ছিঁড়ে খাওয়া যে এত মজা, তার অনুভূতি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কমলাটা বেশ সুমিষ্ট ছিল আর প্রচুর রসও ছিল কমলায়। এটি একটি চায়না জাতের কমলা। আর যে বড় জাতের যে কমলাটা, এটি হচ্ছে দার্জিলিং জাতের কমলা। সেটিও আমি খেয়ে দেখব এবং দার্জিলিং জাতের কমলাটা কীরকম সুস্বাদু সেটিও আমি আপনাদেরকে জানাবো। সো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। আর এই নার্সারিতে, এই বাগানে চারাও বিক্রি করা হয় কমলার, বা বিভিন্ন প্রজাতি চারা বিক্রি করা হয় সুলভ মূল্যে। আপনারা যে কেউ এসে ঘুরতে এসে চারাও নিতে পারেন বাড়িতে লাগানোর জন্য। অসংখ্য কমলা ধরে আছে গাইস। এই কমলা বাগানটি ঢাকা দিনাজপুর যে হাইওয়ে রোড রয়েছে তার পাশে অবস্থিত। ঘোড়াঘাট থেকে সামান্য দিনাজপুরের দিকে এগিয়ে যেতে হবে, 1.5 থেকে 2 কিলো রাস্তা। রাস্তার ধারেই আপনারা এই বাগানটি দেখতে পারবেন। এখানে কমলাগুলো গাছ থেকে হারভেস্টিং করে পরিষ্কার করা হচ্ছে। প্রচুর কমলা ধরে আছে। অনেক এক একটা ডালে প্রচুর কমলা ধরছে। এই ডালটাতে 2, 4, 5টা কমলা ধরছে। এরকম প্রতিটা গাছে, এদিকে দেখো লাভি মিয়া, অনেক সুন্দর কমলা ধরছে। দার্জিলিং জাতের কমলা এক একটা। আমি অনেক সুন্দর কমলা ধরছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, মানে অনেক অনেক সুন্দর, অনেক কমলা, অনেক অনেক কমলা ধরছে। প্রতিটা গাছে এরকম ধরছে এবং
পাড়াও হয়েছে। আজকে প্রায় 15 তারিখ থেকে এই গাছগুলো থেকে ফল হারভেস্টিং করা হচ্ছে। অনেক ফল পাড়ানো হয়েছে। আর একটা অভিজ্ঞতা নিতে চাইবো যে এখানে আমি খেয়ে দেখবো যে কমলা কীরকম স্বাদ লাগে বা কীরকম টেস্ট। এখনও আমি খেয়ে দেখিনি, তো দেখবো আশা করি। কিন্তু বাগানের কাউকে দেখতে পাচ্ছি না। যদি কাউকে দেখি তবে একটু খেয়ে দেখবো যে কমলা কীরকম লাগে। এই যে এই পাশেটা দেখো, লাভি মিয়া পানি দেওয়া হচ্ছে তো দেখেন। এই লাভি মিয়া এই পাশে। আমি এই কমলাটা খেয়ে দেখবো আসলে কীরকম লাগে, এবং এটা আমি আপনাদেরকে শেয়ার করবো যে কীরকম লাগছে। কমলাটার প্রচুর রস এবং অনেক সুস্বাদু। যদিও আজকে আমি প্রথম এই দার্জিলিং জাতের কমলা খেলাম, অনেক রস কমলাটাতে। মনে হয় যদি এরকম যদি পরিচর্যা করা হয়, বাংলাদেশে প্রায় এরকম কমলা আরও চাষ শুরু হবে। আর আমি বলবো যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা যে কৃষি উন্নয়নের জন্য যে সংস্থা রয়েছে সরকারি, তারা যেন এই কমলা চাষ বা মালটা চাষের দিকে একটু নজর দেয়, এবং আরও তাহলে বিদেশ থেকে আমাদেরকে এই কমলা এবং মালটার আমদানি করতে হবে না, বরঞ্চ আমরা আরও রপ্তানি করতে পারবো। এটি সেই বড়ির বাগান। ছোট্ট ছোট গাছে কত সুন্দর এবং কতগুলো করে বড়ি ধরেছে, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন প্রতিটি ঝাড়ে, প্রতিটি ডগায় ডগায় কত কত বড়ি ধরে আছে। প্রচুর বড়ি ধরছে। ছোট্ট একটা গাছ। সো গাইস, আপনি চাইলে এখান থেকে আপনি পরিবারের জন্য কমলাও কিনে নিয়ে যেতে পারেন। এখানকার কমলাগুলো আসলেই সুস্বাদু। আর এখানে থেকে যদি আপনি কমলা কিনতে চান, তো এনাদের একটা বিক্রয় কেন্দ্র রয়েছে বিশ্ব রোডের সাথেই লাগানো, সেখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর এখান থেকে প্রায় 5 জন লোক এই কমলা বাগানে প্রতিদিন কাজ করে, এবং তাদের থেকে শুনেছি তারা প্রায় 3 বছর যাবত এই কমলা বাগানে কর্মরত রয়েছে। এবারই সবচেয়ে বেশি কমলা ধরেছে এই বাগানে। প্রচুর কমলা ধরে আছে। এরকম দৃশ্য টিভিতে দেখেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত এ ধরনের কমলা জন্মে, আর আজ আমাদের এখানেই দেখলাম, আমাদের দেশে, আমাদের বাড়ির পাশেই এত সুন্দর কমলা ধরেছে। সো গাইস, আমরা সেই কমলা বিক্রয় কেন্দ্রে এসেছি। এখান থেকে আমরা কমলা কিনব, এবং প্রতিদিন অনেক লোকজন এসে এখান থেকে কমলা কিনে নিয়ে যায়। বড়গুলো দার্জিলিং জাতের কমলা, আর ছোটগুলো হচ্ছে চায়না জাতের কমলা। তো আমিও এখান থেকে কমলা কিনেছি 1 কেজি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই ভাইটি আমাদেরকে কমলা বাছাই করে দিচ্ছে। তবে সত্যি অসাধারণ লাগলো কমলা বাগানটি। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।